ছানার রসমালাই তো অনেকে বানিয়েছেন, কিন্তু যদি পাউরুটির রসমালাই বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে কেমন হয়? তাও আবার খুবই সফট। তার জন্য করতে হবে কি, প্রথমে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই 2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 25 গ্রাম গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতেই রাখবো। দেখুন বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেবো 4 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকেও মেল্ট করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে দুধের ক্ষীরটা তৈরি করে নেব। আর সবশেষে দিয়ে দেব এলাচের গুঁড়ো, বেশ অল্প পরিমাণে ফ্লেভারের জন্য। দেখুন এই পর্যায়ে ক্ষীর কিন্তু তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ ভালোভাবে জমে যাবে, তাই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ক্ষীরটা ঠান্ডা হতে থাক। এখন দেখুন পাউরুটির রসমালাই বানানোর জন্য এখানে 6 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের পাউরুটি নিয়েছি। আর এখন দেখুন একটি পাউরুটি নিয়েছি, এই যে সাইডের লাল অংশটা সেটি আমি কেটে শুধুমাত্র সাদা অংশটা নিয়ে নেব। আর ঠিক এইভাবেই ছুরির সাহায্যে সাইডগুলোকে কেটে নিতে হবে। চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভালোভাবে কেটে নেব। ঠিক একই রকম প্রসেসে বাকি 5টি পাউরুটিও কেটে নিয়ে ফিরছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ঠিক এরকম ভাবেই পাউরুটিটা কেটে নিয়েছি। বাকি দেখুন 5টি পাউরুটিও কেটে নিয়ে ফিরলাম। সবকটাই একইভাবেই কেটে নিয়েছি। এখন একটি পাউরুটি একটি বেলনির সাহায্যে বেলে নেব। বেলে নিয়ে পাতলা করে নিতে হবে। ঠিক এরকম ভাবে বাকি সবগুলো পাউরুটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বোথ সাইড খুব ভালোভাবে বেলে পাতলা করে নেব। তাহলে রসমালাইটা তৈরি করতে খুবই সুবিধে হবে। দেখুন ঠিক এরকম ভাবে পাতলা পাতলা করে সবকটাই পাউরুটি বেলে নিয়েছি। পাউরুটি তো বেলা হয়ে গেছে। এখন পাউরুটিতে যে ক্ষীরটা বানিয়ে আগেই রেখেছিলাম সেটাই কোডিং করব। এখন দেখুন একটি পাউরুটির উপরে 1 চামচের মতো ক্ষীর দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটি সাইডে দিয়ে দিয়ে এবারে ফোল্ড করে দেব। রাউন্ড রাউন্ড শেপে এভাবে ফোল্ড করে দিচ্ছি। ঠিক একই রকম প্রসেসে বাকি পাউরুটিগুলোর মধ্যে এভাবেই ক্ষীরটা দিয়ে ফোল্ড করে রেডি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন একটি প্লেটে বাকিগুলো তৈরি করে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। আর এই যে জালিদার অংশগুলো রয়েছে এগুলো মালাইটা দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। এবার যে কড়াইতেই ক্ষীরটা তৈরি করেছিলাম ওই কড়াইতেই দিয়ে দেব এখন 4 টেবিল চামচ লিকুইড দুধ। আর সেই সঙ্গে অ্যাড করে দেব 25 গ্রাম গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধটা ভালোভাবে মেল্ট করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবো। দেখুন গুঁড়ো দুধটা বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব চিনি। এখন দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। রসটা একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না, তাই চিনিটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ভালোভাবে জাল দিয়ে দেব। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে এলাচ। জাল দিয়ে অর্ধেক করে নেব যাতে রসমালাইয়ের যে মালাইটা খুব ভালো মতো তৈরি হয়ে যায়। আর দেখুন এখানে মালাই পুরোপুরি রেডি, একদম ঘন হয়ে গেছে। চাইলে আপনারা কিন্তু এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব।
দেখুন ঠান্ডা করে নিয়েছি, তবে ঠান্ডাটা পুরোপুরি ঠান্ডা করিনি, উষ্ণ গরম রেখেছি। এখন দেখুন পাউরুটির যে রসমালাইগুলো তৈরি করে রেখেছিলাম তার উপর মালাই দিয়ে দিচ্ছি। উপর থেকে এভাবে দুধের মালাইটা দিয়ে দিলাম। এখন আমি কিশমিশ দিয়ে এটাকে গার্নিশ করে দেব। খুব সহজেই যে রসমালাই তৈরি করে নেওয়া যেতে পারে, এটা না দেখলে একেবারেই বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই ঠিক এরকম ভাবেই একবার পাউরুটির রসমালাই তৈরি করে দেখতে পারেন। আর দেখুন কতটা নরম ও একেবারে সফট তুলতুলে হয়েছে, খেতেও বেশ মজাদার হয়েছে। একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হবে। আর এই পাউরুটির এটিকে ডেজার্টও বলা যেতে পারে। পাউরুটির ডেজার্টটিও ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থায় খাবেন, এতে খেতেও খুব বেশ মজাদার হবে এই গরমের সময়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।